খাবার খেতে খেতে কোরআনের একটা আয়াত মনে পড়ে গেল। মহান রব্বুল আলামিন যখন জাহান্নামীদের জাহান্নামে প্রবেশ করাবেন, প্রবেশ করানোর পরে জাহান্নামীদের কি খাবার দেবেন সে সম্পর্কে কি আপনি জানেন? সে সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল গসিয়ার ৫ নম্বর আয়াতে বলেছেন, তুস্কো মিন আইনিন আনিয়া, তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ পানি পান করানো হবে। এখানে উত্তপ্ত পানি বলতে প্রচন্ড ফুটন্ত গরম পানিকে বোঝানো হয়েছে। তার উষ্ণতা এতটাই কঠিন, পান করার পর প্রথমে তার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। পরের আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, লাইসা লাহুম তুআমুম ইল্লা মিন দরি, তাদের জন্য বিষাক্ত কণ্টক ব্যতীত কোনো খাদ্য নেই। এটা এক প্রকার কাঁটাতার বৃক্ষ, যা শুকে গেলেও পশুরা খেতে অপছন্দ করে। মোট কথা, এটা জাক্কুমের মতো অতি তিক্ত, বদহজম এবং অতি অপবিত্র নোংরা খাবার, যা ভক্ষণ করলে জাহান্নামীদের না শরীর পুষ্ট হবে, না ক্ষুধা নিবারণ হবে। মহান রব্বুল আলামিন পরে আয়াতে বলেছেন, লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যা পুষ্ট করে না এবং ক্ষুধা নিবারণও করে না। জাহান্নামের খাবার কতটা কঠিন হবে এটা কি আপনি কখনো কল্পনা করেছেন বা চিন্তা করেছেন? এটা নিয়ে কখনো ভেবে দেখেছেন? মহান রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জাহান্নামের এই নোংরা খাবার থেকে রক্ষা করুন। আমিন।